আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে পঞ্চম শ্রেণীর গণিত বইয়ের 47 পাতার 4, 5, 6 এই তিনটা অঙ্ক সমাধান করব। তো 4 নম্বরে আছে নিচের সংখ্যাগুলো 4 দ্বারা বিভাজ্য কিনা যাচাই করি। দেখো এখানে যে 4টা সংখ্যা আছে, এই 4টা সংখ্যা 4 দ্বারা বিভাজ্য কিনা আমাদের দেখতে হবে। তো দেখো সংখ্যাগুলো 4 দ্বারা বিভাজ্য কিনা জানার জন্য তোমরা প্রথমে কি করবা, আমরা জানি দিয়ে এই লেখাটা লিখে নিবা। যে সংখ্যাটা আসুক না কেন তোমাকে আগে এই লেখাগুলো লিখে নিতে হবে। তো কি লিখবা, যে আমরা জানি যে সমস্ত সংখ্যার একক ও দশক স্থানের দুইটি অঙ্ক শূন্য। মানে এমন একটা সংখ্যা হবে যে সংখ্যার একক স্থানেও শূন্য আছে, আবার দশক স্থানেও শূন্য আছে। যেমন এখানে 4 নম্বরটা দেখো, দুইটাই কিন্তু শূন্য আছে, একক এবং দশক দুইটাই শূন্য আছে। অথবা একক ও দশক স্থানের অঙ্ক দ্বারা গঠিত সংখ্যা 4 দ্বারা বিভাজ্য, সেই সমস্ত সংখ্যা 4 দ্বারা বিভাজ্য। একক ও দশক স্থানীয় অঙ্ক দুইটি মিলে আমরা যে সংখ্যাটা পাবো, যেমন ধরো এখানে এটা হচ্ছে দশক আর এটা হচ্ছে একক, তার মানে একক আর দশক মিলে আমরা এই দুইটা মিলে যে সংখ্যাটা পাবো, সেই সংখ্যাটা যদি 4 দ্বারা বিভাজ্য হয় তাহলে এই সম্পূর্ণ সংখ্যাটি হচ্ছে 4 দ্বারা বিভাজ্য হবে। তো প্রথমে 1 নম্বরটা খেয়াল করো, 1 নম্বরে আছে 732। এখন এই সংখ্যাটা 4 দ্বারা বিভাজ্য কিনা আমাদের যাচাই করার জন্য কি করতে হবে, দেখো তোমরা প্রথমে লিখে নিবা যে 732 এর একক ও দশক স্থানীয় অঙ্ক দ্বারা গঠিত সংখ্যা কত হবে। দেখো এটা হচ্ছে একক, এটা হচ্ছে দশক, তার মানে এই দুইটা মিলে গঠিত সংখ্যা হচ্ছে কত, 32 হচ্ছে। এখন 32কে 4 দ্বারা ভাগ করা যায়। দেখো 4 দিয়ে 32কে ভাগ করে দেখো 4 8 32, তার মানে 4 দিয়ে ভাগ করা যাচ্ছে, তাই পাশে লিখে দিব যা 4 দ্বারা বিভাজ্য। সুতরাং 732 সংখ্যাটি 4 দ্বারা বিভাজ্য। 2 নম্বরে দেখো 908। তো 908কে কি আমরা কি 4 দ্বারা ভাগ করতে পারবো? তো এটা করার জন্য কি করো, ফের আগের মতো করে লিখে নিবা যে 908 এর একক ও দশক স্থানীয় অঙ্ক দ্বারা গঠিত সংখ্যা কত হবে। দেখো এটা হচ্ছে একক, এটা হচ্ছে দশক, তার মানে 08। এখানে 008 বা শুধু 8 লিখে দিবা, সামনে শূন্যর কোনো দাম নেই। তার মানে এই 8কে আমরা 4 দিয়ে ভাগ করতে পারি না, হ্যাঁ 4 দুখানি 8 খুব সহজে ভাগ করতে পারি, এই জন্য এটা কমা দিয়ে লিখবো যা 4 দ্বারা বিভাজ্য। 4 দ্বারা বিভাজ্য। 908 সংখ্যাটি 4 দ্বারা বিভাজ্য। এবার 3 নম্বরে আছে 1028। তো আমরা প্রথমে লিখে নিব যে 1028 এর একক ও দশক স্থানীয় অঙ্ক দ্বারা গঠিত সংখ্যা কত হবে। দেখো একক হচ্ছে 8, দশক হচ্ছে 2, তার মানে 2 আর 8 মিলে কত, 28 হচ্ছে। গঠিত সংখ্যা 28। এখন 28কে 4 দিয়ে ভাগ করা যায় না, দেখো 4 7 28, তাহলে ভাগ করা যাচ্ছে, তাই লিখবো এটা কমা দিয়ে যা 4 দ্বারা বিভাজ্য। 4 দ্বারা বিভাজ্য।
সুতরাং 1028 সংখ্যাটি 4 দ্বারা বিভাজ্য। দেখো 3 নাম্বারটাও হয়ে গেল। এবার 4 নাম্বার খেয়াল করো, 4 নাম্বারে আছে 92,500। তো দেখো যখনই দুইটা শূন্য থাকবে তখন কি হবে, সেই সংখ্যাটা 4 দ্বারা বিভাজ্য। তা আমরা প্রথমে লিখে নিব যে 92,500 এর একক ও দশক স্থানের দুইটি অঙ্ক শূন্য। সুতরাং 92,500 সংখ্যাটি 4 দ্বারা বিভাজ্য। এবার 5 নাম্বারটা খেয়াল করো, 5 নাম্বারে আছে 7 ও 13 এর লসাগু নির্ণয় করো। তো এখানে যে সংখ্যাগুলো থাকবে তোমরা প্রথমে এই সংখ্যার দিকে খেয়াল করবা। দেখো প্রথমে আছে 7, তারপরটা আছে 13। তো 7 এবং 13 দুইটাই মৌলিক সংখ্যা। যদি দুইটাই মৌলিক সংখ্যা হয় তাহলে তোমরা কিভাবে লসাগু করবা? দেখো তখন কিন্তু নিয়মটা একটু আলাদা হয়ে যাবে। কিভাবে করবা? তো প্রথমে লিখে নিবা যে 7 ও 13 দুইটি মৌলিক সংখ্যা। যেহেতু দুইটাই মৌলিক সংখ্যা এই জন্য লিখবা 7 ও 13 দুইটি মৌলিক সংখ্যা। অর্থাৎ সংখ্যা দুইটির সাধারণ মৌলিক গুণনীয়ক নেই। তার মানে সংখ্যা দুইটি যদি মৌলিক সংখ্যা হয় তাহলে এই সংখ্যার কোনো সাধারণ মৌলিক গুণনীয়ক নেই। মৌলিক গুণনীয়ক বলতে এই সংখ্যা দুইটাকে কোনো মৌলিক সংখ্যা দিয়ে ভাগ করা যায় না, সেটা এখানে বোঝাচ্ছে। তো যখনই মৌলিক গুণনীয়ক থাকবে না তখনই কি করতে হবে, এই সংখ্যা দুইটার গুণফলই হবে লসাগু। যখনই আমরা সাধারণ মৌলিক গুণনীয়ক পাবো না তখনই লসাগু বের করতে হলে কি করতে হবে, এখানে যে দুইটা সংখ্যা থাকবে সেই দুইটা সংখ্যা গুণ করে দিবা। তাই লিখবা সুতরাং সংখ্যা দুইটির গুণফলই হবে লসাগু। তো সর্বশেষ লিখবা যে 7 ও 13 এর লসাগু 7 গুণ 13 সমান 91। তার মানে 7 ও 13 গুণ করলে আমরা যে সংখ্যাটা পাবো সেটা হচ্ছে উত্তর। আশা করি বুঝতে পেরেছ। এবার 6 নম্বরটা খেয়াল করো, 6 নম্বরে আছে 13 ও 17 এর গসাগু কত। তো এখানে দেখো 13 এবং 17 এই দুইটা সংখ্যাও কিন্তু মৌলিক সংখ্যা। এখানে যে দুইটা সংখ্যা দেওয়া আছে সেই দুইটা সংখ্যাও কি সংখ্যা? মৌলিক সংখ্যা। তো মৌলিক সংখ্যার গসাগু কিভাবে করবা? দেখো প্রথমে লিখে নিবা যে 13 ও 17 দুইটি মৌলিক সংখ্যা, এটা তো আমরা বুঝলাম। তো গসাগু বের করাটা নিয়ম আছে, যদি দুইটাই মৌলিক সংখ্যা হয় তখন কি লিখবা? লিখবা আমরা জানি 2 বা ততোধিক মৌলিক সংখ্যার গসাগু হবে 1। তার মানে যদি গসাগু করতে বলে আর যদি সবগুলো সংখ্যায় যদি মৌলিক সংখ্যা হয় তাহলে তার গসাগু হবে 1। কত হবে? 1। তাহলে আমরা বুঝতে পারলাম যে মৌলিক সংখ্যা হলে তার গসাগু কত হবে? 1 হবে। এই জন্য শেষে লিখে দিবা অতএব 13 ও 17 এর গসাগু 1। এটাই হচ্ছে উত্তর। তো আমরা একটা জিনিস বুঝতে পারলাম, যদি দুইটাই মৌলিক সংখ্যা হয় তাহলে লসাগু করতে হলে সংখ্যা দুইটা গুণ করতে হবে, আর যদি গসাগু করতে বলে তাহলে তার গসাগু হবে 1। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো।